তো স্বপ্নদোষ হয়েছে এগুলো অনেকে রোজা ভেঙে ফেলে, অনেকে চিন্তা করছে স্বপ্নদোষ হয়েছে এর মধ্যে রোজা ভেঙে গেছে, আজকে আমি খেয়ে নিই। এটা আসলে আজকের বিষয়টি হলো স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে কিনা, রোজা কন্টিনিউ করব কিনা। আসলে স্বপ্নদোষ হলে এটা ন্যাচারাল প্রাকৃতিক একটা বিষয়। এক্ষেত্রে ওই ছেলের যার স্বপ্নদোষ হচ্ছে তার কোনো হাত থাকে না এখানে। এটা হলো প্রথমত, অনিচ্ছাকৃত ভাবে হয় আর কি। তো অনিচ্ছাকৃত ভাবে যদি এরকম ঘটনা সংঘটিত হয় সেক্ষেত্রে রোজার কোনো এফেক্ট পড়বে না। আপনি গোসল করবেন, পবিত্র হবেন এবং আপনি সাথে সাথে আপনার দৈনন্দিন কর্ম যেটা আছে আপনি করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন আর রোজা রাখবেন। অবশ্যই এটা রোজা হয়ে যাবে আশা করা যায় ইনশাআল্লাহ। তো স্বপ্নদোষ হয়েছে এগুলো অনেকে রোজা ভেঙে ফেলে, অনেকে চিন্তা করছে স্বপ্নদোষ হয়েছে এর মধ্যে রোজা ভেঙে গেছে, আজকে আমি খেয়ে নিই। এটা আসলে করা যাবে না। এটা আসলে শয়তানের একটা ধোঁকা। শয়তান আপনাকে বিভিন্ন ভাবে প্রতারিত করবে। রমজানের মধ্যে যারা তারাবি পড়ছেন তাদেরকে তারাবি বলবে যে তারাবি পড়তে যাচ্ছিস, তারাবি তো 8 রাকাত, এক হুজুরে বলে, আর এক হুজুরে বলে 12 রাকাত, আর এক হুজুরে বলে 20 রাকাত, অতএব পড়তে হবে না। এরকম বিভিন্ন নেক্সট সূরাতে ধোঁকা যাকে বলে, এরকম ধোঁকা আপনাকে দিতে থাকবে। সুতরাং আপনাকে অ্যালার্ট থাকতে হবে। মুমিনদের কর্তব্য হচ্ছে মুমিনরা সবসময় অ্যালার্ট থাকবে শয়তান থেকে, আল্লাহর কাছে পানা চাইবে। আল্লাহ যেন শয়তান থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে নেয়। আমরা সবাই পড়ছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।